নমস্কার বন্ধুরা, আমি সায়নী। অনেক দিন পর দেখা হলো। দেখুন, এশিয়াস লার্জেস্ট টিউলিপ গার্ডেন ইন কাশ্মীর। আমি কাশ্মীর ভ্রমণ নিয়ে ফার্স্ট ভিডিও, পার্ট 1 ভিডিও এটা নিয়ে এলাম। কাশ্মীর যাওয়ার আগে কী কী নিতে হবে না হবে এই নিয়ে আমাদের খুব চিন্তা থাকে না? যেখানেই বেড়াতে যাই না কেন খুবই চিন্তা থাকে, সেই নিয়েই আমার প্রথম ভিডিও। আপামর বাঙালির মতো আমারও 6 মাস ধরে পরিকল্পনা ছিল এবং সবশেষে সেই পরিকল্পনা সার্থক হলো 29 তারিখে, লাস্ট 29 মার্চ 2025-এ। দেখুন, প্যাকিং করার জন্য আমি এই ট্রলিগুলোকে নিয়েছি। আমরা 6 জন টোটাল গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, শাশুড়ি মা, মা এবং আমার ছেলে। টোটাল 6 জন, তার মধ্যে 3 জন সিনিয়র সিটিজেন এবং একজন ছোট্ট বাচ্চা। তো আমি প্যাকিং কিভাবে করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রত্যেকের লেয়ারিং করে পোশাক পরার জন্য বিভিন্ন রকম পোশাক নিয়েছিলাম। মানে ধরুন, আপনি জিন্সের প্যান্ট পরছেন, তার ভেতরে লেগিংস পরবেন। কটসুল তো বয়স্কদের জন্য নিয়েইছিলাম, কিন্তু আমি নিজে দেখলাম যে আমি অতটা শীত কাতুরে না, তাই আমার বেশ গরমই লেগেছে। আর একটা এক্সাইটমেন্টের ব্যাপারও তো থাকে, সেই কারণে। দেখুন ব্যাগগুলো, এগুলো আমরা ওখানে গিয়ে ইউজ করার জন্য নিয়েছিলাম। আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই এই ব্যাগ দুটো নিয়েই গিয়েছিল। ওই পিট ব্যাগটি আমার কাছে ছিল অলওয়েজ, যাবতীয় এসেনশিয়াল ওষুধ যেগুলো নিয়ে নিয়ে স্পটে ঘুরতে হয়েছে, এবং ছাতা, রেনকোট, এগুলো নিয়ে নিয়ে আমরা ঘুরেছি। কিছু শুকনো খাবার আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আমরা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, তারা প্রচুর পরিমাণে খাবার দাবার দিয়েছিল। খুব ভালো ট্রাভেল এজেন্সি, সেই নিয়েও আমি ভিডিও বানাবো। আর এই যে স্লিং ব্যাগটা আমি রেখেছিলাম, যেদিন লোকাল সাইট সিন ছিল সেদিন এটার মধ্যে করে নিয়ে গিয়েছিলাম। আর এই ছোটো পাউচগুলো খুব কাজে দেয়। দেখুন এর মধ্যে আমি কী জিনিস নিইনি, স্যানিটাইজার থেকে, মেকআপ কিটস থেকে, তারপর টয়লেট সেট থেকে অনেক কিছু এর মধ্যে নিয়েছিলাম। এরম 3-4টে প্যাক নিয়েছিলাম। আর তাছাড়া এত প্যাক কেনা তো সম্ভব না, যে কাপড়ের দোকানের প্লাস্টিক, তার মধ্যে করে করেও আমি অনেক জিনিস নিয়েছিলাম। এখানে যাবতীয় বড়দের ওষুধ, পায়ে ব্যথার ওষুধ, পটির ওষুধ, বমির ওষুধ, ওআরএস, সমস্ত ধরনের অ্যান্টাসিড সমস্ত নিয়েছিলাম। এটা আমার জুয়েলারি, ইয়াররিংস ছিল এগুলো। আর এখানে ইয়াররিংসগুলো আমি কিন্তু আগে থেকেই ভেবে নিয়েছিলাম কোন ড্রেসের সাথে কোনটা পরবো। এখানে আমার কিছু রিং ছিল, আর এখানে আমার রিস্ট ওয়াচ রয়েছে, ব্যাঙ্গলস রয়েছে, সমস্ত চুড়িগুলো দেখুন প্লাস্টিকের মধ্যে রয়েছে। চুড়ি যেগুলো নিয়েছিলাম, এইগুলো হার নিয়েছিলাম। হারগুলো আমি পরিনি, নিয়ে গিয়েছিলাম। আগে ভেবেছিলাম পরবো, তারপর দেখলাম না, পরবো না, শীতের জায়গা তো, হার না পরলেও চলে। এ ছাতা আপনার মাস্ট রাখতেই হবে, হঠাৎ করে স্নোফল হলে কি হবে। আমি ঘুরে এসে প্যাকিংটা আপনাদের বলছি, আমার লাগেনি ছাতা বা কিছুই লাগেনি, ছাতা বা রেনকোট, কিন্তু সাথে সব জায়গায় নিয়ে ঘুরেছি। মাস্ক ছিল, বাচ্চার খুব কাজে লেগেছে। টিস্যু ছিল, ওয়েট টিস্যু ছিল। এই ন্যাপকিন বা টিস্যুগুলো খুব কাজে দেয় যখন যখন প্রয়োজন। একদম হ্যান্ডব্যাগে এগুলো সবসময় রাখবেন। ছেলে এই ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এর মধ্যে তার ফ্রুটি, তার ক্যাডবেরি, তার জলের বোতল, তার ছোট ছোট টুপি, সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এরকম বোরোলিনের ছোট ছোট কৌটো আমি 10-12টা নিয়ে গিয়েছিলাম, যার মধ্যে ফেস ওয়াশ, গ্লিসারিন, অ্যালোভেরা জেল, ছেলের জন্য বা বডি লোশন, ছেলের ক্রিম, উইন্টার ক্রিম তো এমনিতে আপনাদের নিতেই হবে। আর বোরোলিনের এই লিপ বামটা খুব ভালো, বোরোলিন ইউজ করার থেকে এই লিপ বামটা বাচ্চার জন্য খুব ভালো। আমরাও রাতে ইউজ করি, রাতে ঠোঁটে লাগিয়ে শুয়ে পড়ি, খুব ভালো থাকে ঠোঁটটা। আর এটা বাচ্চার ওষুধ, বাচ্চার যাবতীয় ওষুধ যা যা হয়, অনডেম থেকে, প্যারাসিটামল থেকে, সমস্ত ওষুধ। আর অনডেম ছাড়াও আমার ডমিআপ স্প্রে বলে বাচ্চার জন্য একটা স্প্রে আছে, সেটাও আমি নিই। আর পাহাড়ে গেলে যে জিনিসটা আমি খুব নিই সেটা হচ্ছে কোকা-30 বা কোকা-6 আর কর্পূর। কোকা-30, কোকা-6 ব্রিদিং প্রবলেম রিফ্রেশিং, এবং এটা আপনার গন্ধ দূর করতেও সাহায্য করে। মোজায় অনেক সময় গন্ধ হয় না অনেকের, তার জন্য পন্স পাউডারটাও নিয়েছিলাম। আর আমি আরেকটা জিনিস বলবো, সানগ্লাস ছাড়া কিন্তু যাবেন না, বরফের দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়। ঘুরে এসে আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু আপনাদের এই ইনফরমেশানগুলো দিতে পারবো বলে। আর দেখুন, আমরা তো মা ছেলে, চশমা আছে, শ্বশুরমশাইয়ের চশমা আছে, তো আমরা এক্সট্রা চশমা নিয়ে গিয়েছিলাম, যাতে একটা চাপ পরে যদি কোনো কারণে ভেঙে যায় যাতে অসুবিধা না হয়। তাই চশমা তো নিতেই হবে, একাধিক চশমা আমরা নিয়েছিলাম।
এবার তাছাড়া আপনাকে আই ড্রপও কিছু রাখতে হবে চোখে যদি অ্যালার্জির সমস্যা হয়। আর কর্পূর আমি ওখানে ইউজ করেছি, অনেককে দিয়েছি, ফিরে এসে আবার কাচাকুচি করার পর কর্পূর দিয়ে জামাকাপড় রেখে দিয়েছি, জুতোগুলো ধুয়ে কর্পূর দিয়ে রেখে দিয়েছি। কর্পূর খুব কাজের জিনিস একটা। কর্পূর প্রচুর পরিমাণে নিয়ে যাবেন। অনেকক্ষণ মোশন সিকনেস হয় যাদের না, অনেকক্ষণ গাড়িতে থাকার পর একটু কর্পূর শুকে নিলে একদম ফ্রেশ লাগে। খুব ভালোভাবে আমরা ইউটিলাইজ করেছি কর্পূরগুলোকে। আর গ্লাভস নিতে হবে, যদিও এই গ্লাভস আমরা প্রত্যেকে দুটো দুটো করে নিয়েছিলাম, তবে প্যারাশুট কাপড়ের গ্লাভসগুলো বেশি কাজে লেগেছে, কারণ বরফে ভিজে যায় তো না হলে। প্যারাশুট কাপড়ের গ্লাভস নেওয়ার চেষ্টা করবেন। আমরা যদিও একটা করে নিয়েছিলাম প্যারাশুট কাপড় এবং নর্মাল। আর আমি নো মেকআপেই চলি। আমার শুধু গ্লিসারিন লাগে, আমার লাগে অ্যালোভেরা জেল, উইন্টার ক্রিম, আর কাজল, লিপ বাম, লিপস্টিক এবং লিপ লাইনার। এছাড়া আমি মেকআপের আপনি দেখেছেন আমার একটা ফেস ফাউন্ডেশন ক্রিম বা কি বলে ওটাকে, ফাউন্ডেশন ক্রিম এবং ফেস পাউডারটা আমি নিয়েই গেছি নামে, আমি ইউজ করিনি। পাউডার খুব একটা ইউজ করি না। আর এই দিকে দেখুন এত যে সুন্দর করে লাগেজ গুছিয়েছি, যাতে আমি এমনভাবে গুছিয়েছি, ফ্লাইটে যাওয়ার ব্যাপার তো, 15 কেজি এবং 7 কেজি, তা আমাদের 15 কেজি করে 6 জনের আমরা মোটামুটি 6টা ব্যাগ করে নিয়েছিলাম, এবং হাত ব্যাগে 7 কেজির অনেক কম ছিল, আর ওগুলোতেও 15 কেজির অনেক কম ছিল। হাত ব্যাগগুলো 3 কেজি, 3টে ছিল 7 কেজির। তো এমনভাবে নিয়ে গেছিলাম, একটা ট্রলি ফাঁকা নিয়ে গেছিলাম, কোনোটাই 15 কেজি করে হয়নি, 7-8 কেজি, 9 কেজি, 10 কেজি করেই হয়েছিল। তো ফাঁকা নিয়ে গিয়েছিলাম কেন না, আসার সময় জামা কাপড়গুলো যেভাবে নিয়ে যাই সেভাবে তো থাকে না, তাতে যদি অসুবিধে না হয় ফেরার সময়, তাই জন্য। আর তাছাড়া জুতো কিন্তু প্রত্যেকে দুটো দুটো করে নেবেন। আর ড্রাই খাবার দাবার নিয়েছিলাম। আর অনেক কিছু জিনিস যেগুলো আমি অভিজ্ঞতা থেকে শিখেছি, 7 দিন আগে থেকে প্যাকিং করা শুরু করেছিলাম এবং ধীরে ধীরে প্যাকিং কমপ্লিট করে নিয়েছি। এবার যাওয়ার পালা। পরবর্তী ভিডিওতে বাকি সব আপনাদের বলবো। ভালো থাকবেন, নমস্কার।